ফেসবুকের রিল ভিডিও এডিট করতে হয় আজকে মূলত আপনাদের শিখাচ্ছি। তুমি যদি একটা ফেসবুক নিয়ে কাজ করো বা তোমার একটা ফেসবুক থেকে তুমি ইনকাম করতে চাও বা তোমার কিন্তু ফেসবুক রিল থেকে তুমি ইনকাম করতে চাও বা তোমার ভিডিও কোয়ালিটি একদম খারাপ বা তোমার এডিটিং কোয়ালিটি খারাপ, তো এডিটিং কোয়ালিটি যদি বেটার করতে চান তো অবশ্যই আপনাদের ভিডিওটা কিন্তু এডিটিং করতে লাগবে। তো দেখো বন্ধুরা, তুমি যদি একটা ডিএসএলআর দিয়ে ভিডিও বানাও বা মোবাইল ফোন দিয়ে ভিডিও বানাও বা আইফোন দিয়ে বানাও, তোমার যদি ভিডিও কোয়ালিটি ভালো হয়ে থাকে, তোমার কিন্তু এডিটিং কোয়ালিটি যদি খারাপ হয়ে থাকে, তো আজকের এই ভিডিওটা দেখে তুমি কিন্তু এডিটিং কোয়ালিটি হাই লেভেলে নিয়ে যেতে পারবেন। তো ফেসবুকের রিল ভিডিও এডিটিং করার জন্য সিম্পলি আপনাদের এখানে ইনশটের মধ্যে ক্লিক করে দেবেন। তো ইনশট যে অ্যাপটা আছে সেটা কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন এবং প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তো আমি কিন্তু ইনশটে জাস্ট আপনি ক্লিক করলাম, ক্লিক করে দেওয়া বন্ধুরা দেখো এখান থেকে দেওয়া আছে, দেখো কী দেওয়া আছে ভিডিও নামে, জাস্ট আপনি ভিডিও নামে অপশানটাতে ক্লিক করে এই প্লাস এখানে ক্লিক করে দেবেন। এখন তুমি যেই ভিডিওটা এডিটিং করতে চাও ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে, জাস্ট আমি কিন্তু এখানে ক্লিক করে দিলাম। তো এই যে পার্টগুলো নিয়ে নিলাম এক এক করে, নেওয়া হওয়ার পর এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন। জাস্ট এখানে যখনই ক্লিক করে দেবেন আপনাদের কিন্তু এখানে কিন্তু বলা হয় টাইমলাইন, এই টাইমলাইনের মধ্যে কিন্তু তোমার ভিডিওটা অ্যাড হয়ে গেল। তো অ্যাড হওয়ার পর বন্ধুরা দেখাচ্ছি, তো দেখো এটা কিন্তু একটা রিল ভিডিও, এদের রিল ভিডিও কিন্তু সেকশনটা আপনাদের এতটুকু থাকবে। এবং আপনি যদি লং ভিডিও নিয়ে আপলোড করতে কাজ করতে চান তো এখানে কিন্তু দেওয়া আছে, এই যে ইউটিউবের জন্য ভিডিওর জন্য কিন্তু দেওয়া আছে। আমরা যেহেতু রিল ভিডিও তার জন্য আমরা কিন্তু করবো। এখন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা পার্টটা তুমি যদি ডিলিট করতে চাও তো সিম্পলি আপনাদের ডোনিয়ে নিয়ে এরকম করে দেবেন। তো বন্ধুরা দেখো, তুমি যদি একদম ভিডিও সম্পর্কে এডিটিং সম্পর্কে না জানো তুমি কিন্তু ইনশটটা ইউজ করতে পারো। ইনশটটা কিন্তু এডিটিং করার জন্য একটা বেস্ট মনে করি আমি, আর এডিটিং ইনশটের মধ্যে কিন্তু খুব সহজে। আর তুমি যদি চাচ্ছ এডিটিং করার জন্য এখানে কিন্তু মিডলে একটা কোনো পার্ট অংশ খারাপ হয়েছে তো সেটা আপনি ডিলিট করতে চান, তো সেটা ট্রিম করার জন্য দেখো এখানে কিন্তু দেওয়া আছে কাশি নেমে, জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে পারেন, এই যে মেটেরিয়াল অপশনটা আছে এখানে ক্লিক করে এই যে মেটেরিয়ালের পার্ট যতটুকু খারাপ আছে ততটুকু এখানে রাইটে ক্লিক করে দেবেন, মেটেরিয়ালের পার্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে বা মেটেরিয়ালের যে অংশটা আছে সেটা কিন্তু ট্রিম হয়ে যাবে। তো আপনি বুঝতে পারছেন। তারপরে এখন কিন্তু এখানে কাট ফিটটা আপনি করে নেবেন। তারপর কাট ফিট করার পর দেখো তোমার রিয়েল ভিডিওটাতে তুমি যদি একটা মিউজিক অ্যাড করতে চাও বা তোমার একটা মিউজিক দিতে চাও তো অবশ্যই এখানে অডিও অপশানটাতে ক্লিক করবেন, মানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। তোমার ফোনে যতগুলো মিউজিক আছে এখানে মাই মিউজিক নামে, তো তুমি কিন্তু সবগুলো ইউজ করতে পারবা। জাস্ট আমি কিন্তু এখানে একটা মিউজিক অ্যাড করে দেখাচ্ছি। তো দেখো একটা মিউজিক কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল। তো সিম্পলি আপনাদের এখানে সাইডে কিন্তু একটা মিউজিক অ্যাড হয়ে গেল। তারপর এখানে আবার ক্লিক করব, তারপর তুমি কিন্তু এখানে ফিল্টার পেয়ে যাবে। তোমার যে ভিডিওটা আছে এখানে কিন্তু একটা করে ইফেক্ট পাবে, এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবা, তোমার এখানে কিন্তু কোনো টাকা লাগবে না, জাস্ট এখানে কিন্তু হয়ে যাবে। এখন বিষয় তোমার যদি মিনি ব্লগ হয়ে থাকে বা তুমি ভয়েস ওভার করতে চাও ভিডিওটাতে, তো ভয়েস ওভার করার জন্য এখানে জাস্ট ক্লিক করে দেবেন, এখানে অ্যালোতে ক্লিক করে দেবেন, এখানে কিন্তু কথা বলা চালু হয়ে যাবে। জাস্ট আপনি কিন্তু ক্লিক করবেন, তোমার ভিডিওটা যতটুকু পড়বে এখানে কিন্তু সেকেন্ডটা হওয়ার পর তোমার ভিডিওতে কিন্তু ভয়েস অ্যাড হওয়া চালু হয়ে যাবে বা তুমি ঘরে বসে কিন্তু এখানে ভয়েস ওভার দিতে পারবা। এখানে কিন্তু দেওয়া আছে সম্পূর্ণ। আমি যদি মিনি ব্লগ করতে চাই এখানে কিন্তু ভয়েসটা দিতে পারবো। ভয়েসটা দেওয়া হওয়ার পর এখানে রাইটে ক্লিক করবেন, দেখো ভয়েসটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো সিম্পলি আপনাদের এখানে কিন্তু এডিটিং করা কিন্তু ইনশটের মধ্যে খুবই সহজ এবং এরকম করে কিন্তু ইনশটের মধ্যে এডিটিং করবেন। যার রাইটে ক্লিক করে দেবো, এখানে আবার ক্লিক করে দেবো, এখানে টেক্সট লিখতে পারবো। আমার যে ইয়েটা আছে এখানে কিন্তু আমি কিন্তু টেক্সটটা থ্যাঙ্কস দিলাম। তারপরে এখানে থ্যাঙ্কস দেওয়ার পর এই যে A যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন, তোমার কিন্তু লেখাগুলো আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারেন, এই কালার অপশানে যাবেন, তারপর লাল নীল আপনি যে কালারটা করতেছেন ওই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এই কালারটা আমি বেস্ট মনে করি, তো অবশ্যই আমি কিন্তু এই কালারটা ইউজ করব। তো আপনি যদি চাচ্ছেন কালার করতে তো অবশ্যই কালার করে নেবেন, জাস্ট আপনি কিন্তু এখানে ক্লিক করে আপনি কালারটাও অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করা হওয়ার পর এখন বিষয় আপনাদের কাজ কিন্তু এখানে শেষ না, এখন বিষয় টেক্সট করা হয়ে গেল। তারপরে ইফেক্ট ইউজ করতে পারবেন, অনেকগুলো ইফেক্ট এখানে ফ্রিতে পেয়ে যাবেন। দেখো তোমার ভিডিওটা যে কালারিং করার জন্য এখানে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। দেখো আগে কিন্তু এরকম ছিল, এরকম করে কালারিং করে নেবেন, কালারিং করতে পারবেন সহজে কিন্তু আপনি করতে পারবেন। অন্য অ্যাপসে কিন্তু টাকা লাগে, এখানে কিন্তু ফ্রিতে আপনি করতে পারবেন। জাস্ট এখানে করার পর এখানে রাইটে ক্লিক করে দেবেন, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে কিন্তু কিছু করতে হবে না, আপনি যদি ডিলিট করতে চান তো ডিলিট করে দেবেন। আপনি যদি ভিডিওটা স্পিড করতে চান অবশ্যই এখানে কিন্তু 100 করে দেবেন। আপনাদের ভিডিওটা দেখো স্পিড কেমন হয়, জাস্ট আমি কিন্তু এখানে প্লে করে দেখাচ্ছি। আমি কিন্তু এখানে জাস্ট ব্যাগে করে প্লে করে দেখাচ্ছি। দেখো ভিডিওটা কিন্তু স্পিড হয়ে গেল পুরো, আমাদের ভিডিওটা স্পিড হয়ে গেল। তারপরে স্লো মোশন করতে পারবেন, সম্পূর্ণ আপনি করতে পারবেন। এখানে ইনশটের মধ্যে কিন্তু আপনাদের A to Z প্রসেস দেওয়া আছে এবং জাস্ট আপনাদের শিখতে হবে এডিটিং করা। আমার যে ভিডিওটা আছে সেটা কিন্তু পুরোপুরি এডিটিং করা হয়ে গেছে। তো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে পারবেন। এখানে যে দেখো রিমুভ করা হলো, এখানে ক্লিক করুন, তোমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে তুমি কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা এক্সট্রা অ্যাড করতে পারবা। তো সম্পূর্ণ এখানে কিন্তু আপনি রিমুভ করতে পারবেন। তো আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অলরেডি রিমুভ করবো না, জাস্ট এখানে ক্লিক করব,
এখানে ক্লিক করে দেবেন। এই যে ফিল্টার আছে দেখো বন্ধুরা, একটার পর একটা কিন্তু ফিল্টার আপনি ইউজ করতে পারবেন। এই যেটা বেস্ট আপনাদের, এখানে মনে করো একটা পার্টের উপর একটা পার্ট গেলো, এখানে একটা ফিল্টার ইউজ করবেন। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, এখানে ফিল্টারটা কিন্তু এই যে ফিল্টারটা ইউজ করলাম, দেখো একটা পার্টের উপর একটা পার্ট যাওয়ার পর বন্ধুরা এই ফিল্টারটা আমার চালু হয়ে যাবে। জাস্ট আমি কিন্তু দেখো হয়ে গেল বন্ধুরা, ফিল্টারটা ইউজ করার সম্পূর্ণ কাজ শেষ। এডিটিং করার পর এক্সপোর্ট করার জন্য জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনি কিন্তু যত এইচডিতে আপনি ডাউনলোড করতেছেন, ভিডিওটা ইনপুট করতেছেন, ওটা সিলেক্ট করে নেবেন 1080, 700 বা আপনি কিন্তু লো কোয়ালিটি, এখানে ক্লিক করবেন, তোমার ভিডিওটা কিন্তু ইনপুট হওয়া চালু হয়ে যাবে। আই হোপ আপনি বুঝতে পারছেন। এরকম